বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে এসেও আপনি যদি বরিশালের বিখ্যাত শাপলা বা শাপলা রাজ্যে ঘুরতে যাননি, তাহলে আমি বলবো আপনি সঠিক ভিডিওটাই ক্লিক করেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 250 টাকার মধ্যেই আপনারা কিভাবে এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে আসতে পারবেন। আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে আপনাদের শাপলা যাওয়ার জন্য শাপলা রিলেটেড আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে বলে দিব এখানে আপনারা কিভাবে যাবেন এবং এখানে গেলে কোথায় কি খরচ হতে পারে আর কোন সময় গেলে এখানের প্রত্যেকটা শাপলা ফুল ফোটা অবস্থায় দেখতে পারবেন, এবং তার সাথে এখানে হওয়া স্ক্যাম থেকে আপনাদের সবাইকে সাবধান করে দিব। সো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটা ফলো করে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার দেওয়া ওই ছোট্ট একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক ইন্সপিরেশন যোগায়। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সামি নোমান এন্ড সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। চলুন আজকে আমার সাথে আপনারাও ঘুরে দেখবেন বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত শাপলা গ্রামের শাপলা রাজ্যকে। আমরা কিন্তু অলরেডি শাপলা বিলে ঢোকার যে মেইন পয়েন্টটা অর্থাৎ মুড়িবাড়ি সেখানে চলে এসেছি। এটা ছাড়াও কিন্তু আপনার রাস্তা থেকে আসার পথে রাস্তার পাশে অনেকগুলো পয়েন্ট দেখতে পারবেন অন্যান্য শাপলা বিলে ঢোকার জন্য। কিন্তু আমি এখানে প্রথমবার যখন এসেছিলাম আমি মুড়িবাড়ি থেকে একটু পিছনে অন্য একটা বিলে ঢুকেছিলাম, আর এই বিলটা এসে আমি একদমই হতাশ হয়েছি। এখানে তেমন একটা ফুলই ছিল না, তাই আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব আপনার শাপলা বিলে যদি ঘুরতে আসেন এবং শাপলা ফুল দেখতে চান তাহলে মুড়িবাড়ির যে মেইন পয়েন্টে রয়েছে ওখান থেকেই শাপলা বিলে ঢুকবেন। আচ্ছা চলুন এখন শাপলা বিলের মেইন পয়েন্ট অর্থাৎ মুড়িবাড়িতে যাওয়া যাক। এখানে এসেই আপনারা দেখবেন এখানের ঘাটে সারিবদ্ধভাবে অনেকগুলো নৌকা বাঁধা আছে, আর এই নৌকায় করেই শাপলা ফুল দেখার জন্য আপনার যেতে হবে বিলের মাঝখানে। আচ্ছা, এখন নৌকার ভাড়ার বিষয়টা একটু ক্লিয়ার করি। শুক্রবারে এখানে মানুষের চাপও বেশি থাকে, তাই তুলনামূলকভাবে নৌকার ভাড়াটাও অন্য দিনের থেকে একটু বেশি হয়ে থাকে। শুক্রবারে এখানে আপনারা ঘন্টা প্রতি নৌকা ভাড়া পেয়ে যাবেন 500 বা 600 এই রেঞ্জে, আর বাকি দিনগুলোতে আপনারা ঘন্টা প্রতি 250 বা 300 টাকায় নৌকা পেয়ে যাবেন। আর আপনি যদি এই বিলের সকল শাপলা ফুলগুলোকে এরকম ফোটা অবস্থায় দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সকাল 7টা থেকে 8টার মধ্যে এই বিলে উপস্থিত থাকতে হবে, কারণ সূর্যের আলো পড়ার সাথে সাথেই এই ফুলগুলো বুঝতে শুরু করে। এই ফুলগুলো ফোটা অবস্থায় দেখতে এতটাই সুন্দর আপনার কাছে মনে হবে এটা সূর্যের লাল আভাকেও হার মানায়। তাই তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এক নজর দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ছুটে আসেন এখানে। আচ্ছা, এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে আপনার এই শাপলা গ্রামে কিভাবে আসবেন। বরিশাল থেকে বাসে শিকারপুর এসে অটো ভাড়া করে আপনি কিন্তু উত্তর শাপলা যেতে পারেন। এছাড়া বাসে করে ঢাকা থেকে বরিশাল আসার সময় উজিরপুরে নতুন হাটে বাস থেকে নেমে সেখান থেকে অটো ভাড়া করে আপনারা কিন্তু সরাসরি শাপলা গ্রামে চলে আসতে পারেন। আর তাছাড়া বরিশাল নতুল্লাবাদ থেকে আপনারা সরাসরি বাস পেয়ে যাবেন শাপলা যাওয়ার জন্য। এই বাসে করে আপনাদের ওখানে যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। আর একটা কথা হচ্ছে এই শাপলা থাকার জন্য কিন্তু কোনো প্রকার হোটেল নেই, তাই যেদিন যাবেন ওই দিনই আপনাদের চলে আসতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি শাপলা যাওয়ার জন্য শাপলা রিলেটেড আপনার সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটাই পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত পেজটা ফলো দিয়ে সবাই আমার সাথেই থাকবেন।